তোমরা মানুষের গোপনীয় কোনো বিষয় খোঁজাখুঁজি করো না, তোমরা মানুষের সাথে বিরোধ করো না, তোমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বের করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। তোমরা যে মানুষের দোষ ত্রুটি খুঁজে আলোচনা করতে থাকো, চার দোকানে বসে একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকো, সেলাই মেশিনের দোকানের সামনে বসে জড়ো হয়ে মানুষের কথা বলতে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে লক্ষ্য করে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি এটা পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখি, যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছো, ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে তুমি এটাকে অবশ্যই খারাপ মনে করবা। কিন্তু আজ আমি আপনি একজনের বিরুদ্ধে বলে যাচ্ছি, একজনের গুনার ব্যাপারে বলে যাচ্ছি, একটা মুহূর্তের জন্য আমার ভ্রুক্ষেপ হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে মানুষের ঋণ টাকা দিয়ে পরিশোধ করা যায়, কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল কেটে কেটে যে ব্যক্তি আজকে বকতেছে ওই ব্যক্তির আমল, যে ব্যক্তিকে বকতেছে ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিচ্ছে। আমি নামাজ পড়তেছি, আমি রোজা করতেছি, মসজিদে বড় অঙ্কে দান করতেছি, সমাজের প্রতিনিধিত্ব করতেছি, কিন্তু আমি মানুষের বিরুদ্ধে কথা বলতেছি, একে অপরের সাথে লাগিয়ে দিচ্ছি। আমার এই মুখের আমলের দ্বারা, আমার এই পলিটিক্সের দ্বারা, আমার এই কুসংস্কৃতির সংস্কৃতির দ্বারা আমার নিজের ব্যক্তি জীবনের আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াজন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বিরত থাকো। কেননা আল্লাহ তাআলা বলেন ইন্না বা'দাজ যন্নি আকসারুল হাদিস বা আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার বুকে কারুর প্রতি ধারণা করাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা। এটা কার কথা বলেন? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হাদিসকে লম্বা করেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাবাদু ওয়ালা তাবাগাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে 5টা কথা বলেছেন। তোমরা কারোর দোষ খুঁজো না, তোমরা কারোর অপরাধের বিষয় খুঁজে বের করো না, সমাজের মধ্যে তোমরা বিভক্ত হয়ে যাও না, সমাজের মধ্যে তোমরা কারোর বিরুদ্ধাচার শুরু করো না, তোমরা সমাজের মধ্যে কারোর কুচ্ছা রটাইতে থাকো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে একটা সুন্দর সমাজ কিভাবে গঠন করা যাবে, একটা মহল্লার মানুষ, একটা দেশের মানুষ, একটা এলাকার মানুষ কিভাবে সুশৃঙ্খলভাবে বসবাস করবে, সেই 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন করে গেছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিকুল্লি মুসলিম, কোন মুসলমানের জন্য হালাল হবে না, কোন মুসলমানের জন্য শুভনীয় হবে না, কোন মুসলমানের জন্য ঠিক হবে না আইয়ুহজারা আখাহু, তার মুসলমান ভাইয়ের সাথে ফাওকা সালাসাতা আইয়াম, 3 দিনের বেশি কথা না বলে অতিবাহিত করা, 3 দিনের বেশি কথা না বলে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কোনো মুসলমানের সাথে শুভনীয় হবে না। আজকে দেখা যায় আমি নামাজ পড়তেছি, আমি দান করতেছি, আমি আমার বোনের সাথে 4 বছর কথা বলি না, আমি আমার ভাইয়ের সাথে 10 বছর কথা বলি না, আমার শ্বশুরের সাথে 3 বছর কথা বলি না, মামার সাথে 15 বছর কথা বলি না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমাদের মধ্যে এরকম অনেক ছোট ছোট গুনাহ রয়ে গেছে যে জিনিসগুলো দেখা যায় না। আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার কত কষ্টের উপার্জিত সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি, কিন্তু আমার জীবনের এই কিছু কথার দ্বারা, আমার জীবনের কিছু আমলের দ্বারা আমার জিন্দেগির সমস্ত দামি দামি আমল, আমার জিন্দেগির সমস্ত দামি দামি কাজ, আমার জিন্দেগির সমস্ত দামি দামি বিষয়গুলো আস্তে আস্তে ক্ষণে ক্ষণে একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে মিথ্যাবাদী হওয়ার জন্য, সমাজের মধ্যে মিথ্যুক নামে স্বীকৃতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোনো ব্যক্তি কোনো একটা কথা শোনার সাথে সাথে মানুষের কাছে বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইসতামা বিকওমিন মান ইসতামা কওলি কওমিন হাদিসিন, কোনো ব্যক্তি যদি কোনো গোত্রের কথা শুনতে থাকে, অহংকারিহুন, যে কথাবার্তা শুনুক ওই কওমরা পছন্দ করে না,
তথা একটা জাতি বা দুইজন মানুষ একটা কথা বলতেছে, আমাদের দুইজনের মধ্যের কথা অন্য এক ব্যক্তি শুনুক, এইটা যদি পছন্দ না করে, এরপরও যদি কোনো ব্যক্তি জোর করে অলের সাথে কান লাগিয়ে, কোনো লোক কৌশলে লাগিয়ে এই কথাগুলো যদি শ্রবণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুব্বা উযুনাইহি আল-আনাকা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এজন্য আমরা অনেক সময় মানুষের গোপন কথা শোনার চেষ্টা করি। কিভাবে মানুষের গোপন কথাগুলো শোনা যায়, মানুষের গোপন জিনিসগুলো বের করা যায়, মানুষের গোপন জিনিসগুলো সমাজের মধ্যে উপস্থাপন করা যায়, আমরা সব সময় এই পিছনে লেগে থাকি। বিশেষ করে মহল্লার ইমাম সাহেব, মহল্লার মুয়াজ্জিন সাহেব, কোনো কওমি মাদ্রাসার শিক্ষক, কোনো প্রিন্সিপালের শিক্ষক, কোনো স্কুলের শিক্ষক, তাদের পিছনে যত খুঁটিনাটি বিষয়গুলো আছে, এক শ্রেণীর লোক সব সময় লেগেই থাকবে এদের দোষ ত্রুটিগুলো বের করে সমাজে ব্যাপকভাবে প্রচার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শ্রেণীর লোক এমন ছিল যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টাপাল্টা প্রশ্ন করে, উল্টোপাল্টা বিষয় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দিতে চাইতেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জুমার সময় মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। এক সাহাবী জিজ্ঞাসা করেছে, এক কথিত সাহাবী জিজ্ঞাসা করেছে, সাহাবী না, আল্লাহ রাসূলের ইসলাম গ্রহণের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে ওই ব্যক্তি তখন ইসলাম গ্রহণ করে নেই, পরেও করে নেই। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ, তুমি বলো আমার পিতার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমার পিতার নাম অমুক। ওই যুবক দৌড় দিয়ে তৎক্ষণাৎ তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, হে মা, আমি আমার এই যৌবন পর্যন্ত যাকে বাবা বলে ডাকি, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু এই মুহাম্মদ আমাকে বলেছে আমার পিতা তুমি অমুক না, আমার পিতা অমুক। তখন ওই মহিলা বলে, তুই যখন আমার পেটে আসিস তখন তোর বাপ জীবিকার প্রয়োজনে অন্য জায়গায় গিয়েছিল, অমুক লোকের সাথে আমার পরকীয় সম্পর্ক ছিল, সেই সম্পর্কের দায় তুই দুনিয়াতে আসছিস। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআকুম, হে ঈমানদারগণ, লা তাসআলু আন আশিয়াআকুম, তোমরা ইমাম সাহেব, আল্লাহর রাসূল সহ যারা মসজিদের সাথে যুক্ত থাকবে, যারা আল্লাহর রাসূলের ইলম বহন করবে, কোরআন হাদিস নিয়ে চলাচল করবে, লা তাসআলু আন আশিয়াআকুম, অনর্থক বেশি বেশি প্রশ্ন করবে না। ওয়া ইন তুবদা লাকুম তাসুহুম, যদি তোমরা তাদেরকে অনর্থক বিষয় নিয়ে প্রশ্ন করো, ওই কাফেরের মতো সে যেমনি ভাবে পুরো আরবের মধ্যে স্বীকৃত ভালো সন্তান ছিল, আল্লাহর রাসূলকে অপমান করার জন্য, প্রশ্ন করার জন্য পুরো সমাজের মধ্যে যারও সন্তান হিসেবে বিবেচিত হয়েছে, তুমি যদি আসল আমাদের বিরুদ্ধে অবস্থানে যাও, মসজিদের ইমামের অবস্থানের বিরুদ্ধে যাও, যারা দেশের জন্য কল্যাণ করতে চায় তাদের বিরুদ্ধে যাও, তুমি সমাজের মধ্যে লাঞ্ছিত হবে, পরিবারের মধ্যে লাঞ্ছিত হবে, সন্তানের হাতে তুমি মার খাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে ইকরাম তথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা ওয়ারিস আছে তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা আসমানি জ্ঞান দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক উঁচু বাড়িয়ে দিয়েছে। উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা এদিকে বহু বচন ব্যবহার করেছে। দুনিয়ার মানুষ যত ইচ্ছা কালেম ওলামাদেরকে বেইজ্জতি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ। আমি নাম বলবো না, বাংলার যে সব সিংহ পুরুষ উলামায়ে ইকরাম যাদেরকে জেলে বন্দী করা হয়েছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে উপরে তুলেছে না নিচে নামিয়ে দিয়েছে বলেন। এই জন্য আমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক রাসূলের সাথে, তাদের বিরুদ্ধে যে সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে কথা বলে কখনো নিজে উপরে ওঠা যাবে না। সমাজের মধ্যে নিকৃষ্ট একেবারে নিম্ন পর্যায়ে চলে যেতে হবে। কেননা আল্লাহ তাআলা তো বলেই রেখেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সমাজের মধ্যে যারা মুনাফিক হবে, একে অপরের সাথে মুনাফিকি করবে, কাল কিয়ামত
কিয়ামতের দিন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে তাদের স্থান। এই জায়গায় কোনো কাফেরের কথা বলে নেই, কোনো মুশরিকের কথা বলে নেই। যারা সমাজের মধ্যে মুনাফিকি করবে, মুনাফিকের স্থান হবে জাহান্নামের অতল গহ্বরে, একবারে নিকৃষ্ট স্থানে। এই জন্য আপনাদের সবার কাছে আমার আহ্বান থাকবে, দুনিয়ার বুকে আমার প্রত্যেকটা কথা, আমার সমাজের মধ্যে একটা কথা রটানো, কারুর পক্ষে যাওয়া, কারুর পক্ষে কি কথা বলা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার জিন্দেগির সমাজ সামাজিকতা, আমার পলিটিক্স, আমার পক্ষপাতিত্ব, আমার কারুর পক্ষে লাঠি ধরা, কারোর পক্ষে কথা দিয়ে সহযোগিতা করা, আমার জিন্দেগির প্রত্যেকটা স্টেপ, আমার জীবনের প্রত্যেকটা কাজ, আমার জীবনের প্রত্যেকটা সমর্থন সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, উলামা ইকরাম যেভাবে বলে, কোরআন হাদিসে যেভাবে বলে, সেইভাবে নিজের জীবনের প্রত্যেকটা আমলকে সাজানো, বিশেষ করে মানুষের দোষ ত্রুটি না খুঁজে, মানুষের খারাপ জিনিসগুলো সমাজে প্রচার না করে, কাউকে ছোট নিকৃষ্ট না মনে করে, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে, দুনিয়ার সমস্ত মুসলমান ভাইকে নিজের থেকে দামি মনে করে, নিজের থেকে উত্তম মনে করে, সেইভাবে সম্বোধন করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়ার জিন্দেগি পার করে একজন পিওর 100% খাঁটি মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।